ভারী বৃষ্টি আপনার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আর কি। তো তার জন্য কতগুলো পসিবল ইম্প্যাক্ট রয়েছে। নর্থ বেঙ্গলের জন্য আগে বলি, টেম্পোরারি ওয়াটার লগিং, এই যে আপনার লো লাইং যে এরিয়াগুলো আছে সেখানে সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। প্রায় আপনার ভিজিবিলিটিটা কমে যেতে পারে যখন ইন্টেন্স রেন হবে। আর শহরাঞ্চলগুলোতে একটা ট্রাফিক ডিসরাপশন হওয়ারও সম্ভাবনা আছে। আর কালিম্পং জেলাতে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আজকে সেটা আজকে 14-15 তারিখের জন্য এটা বলা হয়েছে আর কি। আজকে যেটা বৃষ্টি হবে তার এফেক্টটা তার পরেও একটু থাকবে। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণবঙ্গের যে আপনার বৃষ্টি হয়েছে আপনার আজ দক্ষিণ অবশ্যই আজকেই আপনার ভারী অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে, একটা হচ্ছে কমন পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লগিং, লো লাইং এবং আন্ডারপাস যে রোডগুলো আছে সেখানে আপনার ওয়াটার লগিং। তারপরে আর একটা হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আপনার ঝাপসা হয়ে যায়, মানে ভিজিবিলিটিটা কমে যায়। তারপরে কাঁচা যে রাস্তাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফালনার বিপজ্জনক যে সমস্ত কাঁচা বাড়িগুলি আছে ওই বাড়িগুলির দেয়ালগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার এই যেখানে নদীতে আপনার জলতল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার হর্টিকালচার যে সমস্ত ক্রপ রয়েছে এবং সবজি যে সমস্ত মাঠে রয়েছে আর কি, ওগুলোরও যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে সব পসিবল ইম্প্যাক্ট এই যে ওয়েদার হতে চলেছে তার জন্য। এবং তার জন্য কী কী অ্যাকশন সাজেস্ট করা হচ্ছে সেটা বলি। সর্বপ্রথম হচ্ছে যে ট্রাফিককে রেগুলেটেড হতে হবে ইন এ ভেরি জুডিশিয়াস ম্যানার। আর যখন এরকম ইন্টেন্স রেনফল হবে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সেফ জায়গাতে সে আশ্রয় নেয়, নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। এবং যেখানে ওয়াটার লগিং এরিয়াতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আর অবশ্যই বৃষ্টি বা থান্ডারস্টর্ম যখন হচ্ছে অবশ্যই যেন শেল্টার না নেওয়া হয় গাছের তলায়, পোলের কাছে, ইলেকট্রিক পোলের কাছে, এবং ওয়াটার বডিসে যেন টাচ না থাকে আর কি, কন্ট্যাক্ট না থাকে। কারণ অনেক সময় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ারও একটা সম্ভাবনা থাকে থান্ডারস্টর্ম। আর এই সমস্ত যে ভয়ঙ্কর যে কাঁচা বাড়িগুলি আছে ওগুলোকে ওখানে থাকাটাকে অ্যাভয়েড করলে ভালো হয় আর কি, ওখানে অ্যাভয়েড করা উচিত। আর যেহেতু বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সার বা পেস্টিসাইড ইউজ এখন না করাই ভালো। তো আর আপনার ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে। মানে বৃষ্টিপাত গতকাল থেকে আজকে সকাল 8:30 পর্যন্ত যেটা এখানে আপনার উল্লেখযোগ্য যদি বলেন সেখানে প্রথম উল্লেখযোগ্য হচ্ছে আপনি বলতে পারেন 46.9টাকে কি আপনি উল্লেখযোগ্য বলবেন? ওটা তো মানে 5 সেন্টিমিটারের নিচে, ওটাকে আপনি হয়তো উল্লেখযোগ্য বলবেন না। আপনার 94.8টাকে বলবেন। 94.8 হয়েছে শ্রীনিকেতনে মনে হয়, দেখি, আই থিঙ্ক ইট ইজ শ্রীনিকেতন। হ্যাঁ, শ্রীনিকেতনে আপনার 94.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মানে আজকে সকাল 8:30 পর্যন্ত। এটা একটা উল্লেখযোগ্য। আচ্ছা, 94.8 দিকে স্টেশনটা, হ্যাঁ শ্রীনিকেতন কারেক্ট। সেকেন্ড হচ্ছে আপনার, সেকেন্ড আর একটা বলতে পারেন আপনি 73.4, অবশ্যই হেভি রেনফল সেই জন্যই। সেটা হচ্ছে আপনার কোন স্টেশন, সেটা হচ্ছে বর্ধমান। সেটা হচ্ছে বর্ধমানে হয়েছে। ঠিক আছে, বর্ধমানে হয়েছে 74 বললাম। আর একটাও হয়েছে 95, সেটা হচ্ছে 20 জাস্ট পানাগড়ে হয়েছে। আর নেক্সট হচ্ছে আপনার 100 মিলিমিটার হয়েছে, 100 মানে 10 সেন্টিমিটার।
95 যেটা সেটা কিন্তু মিলিমিটার, হ্যাঁ, 95 মিলিমিটার। আর 100 মিলিমিটার মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যেটা সেটা হচ্ছে আসানসোল। আসানসোল। তারপরে 97 মিলিমিটার হয়েছে, নো 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 আই এম সরি, ওটা জাস্ট কেটে দিন আপনারা, পুরো কেটে দিন, আমি একটা অন্য টেবিল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, সরি সরি। স্যার ওয়েদার কেমন থাকবে? হুম, ওয়েদারের আগে আপনাদেরকে আমি সিনপটিক সিচুয়েশনগুলোর ব্যাপারে একটু বলি, মানে ওয়েদার সিস্টেম যেগুলোকে বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওই যে লো প্রেশার এরিয়াটা, যেটা গতকাল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং এরিয়াতে ছিল, ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্টার্লি ডাইরেকশানে মুভ করে বর্তমানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড এরিয়াতে অবস্থান করছে আজকে। এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি, সেটিও 7.6 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত। আর এই লো প্রেশার সিস্টেমটি আমরা খুব সম্ভবত লো প্রেশার ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিশাতে মুভ করবে, ঠিক আছে, মুভ করবে আগামী দুদিনে, ক্রসিং ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়, ঠিক আছে, আগামী দুদিনে। আর মনসুন ট্রাপ যথাযথভাবে ও বিদ্যমান আছে। মনসুন ট্রাপ আপনার এই লো প্রেশার এরিয়াটার উপর দিয়েই পাস করছে। আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন চলছে, সবথেকে বড় কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে। তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে। তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিটেলসগুলো আপনারা কি আজকে মানে কালকে 8:30 পর্যন্ত হাওড়া বা কলকাতার জেলাগুলোর মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টি হবে, তবে এটা হালকা মাঝারি বৃষ্টি, ভারী নয়। আচ্ছা, আর আগামীকালও কিন্তু হাওড়া বলুন, হুগলি বলুন, কলকাতা বলুন, ওই জেলাগুলোতেও কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে না হলেও অধিকাংশ স্থানেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, অনেক স্থানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মোর দ্যান 50% এরিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আগামীকাল, মানে আগামীকাল সকাল থেকে আগামী পরশু দিন পর্যন্ত ভ্যালিড। 11 তারিখেরও কন্ডিশন ওই একই, হাওড়া, কলকাতা, হুগলি, অ্যাজ সাচ এন্টায়ার সাউথ বেঙ্গল ইউ ক্যান সে, ওই জেলাগুলোতে কিন্তু মোর দ্যান 50% এরিয়াতে, মানে যদিও এটা হয়তো মোস্ট প্লেসেস নয়, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মোর দ্যান 50% এরিয়া। হ্যাঁ, আচ্ছা, 12 তারিখও একই অবস্থা, ঠিক আছে, 12 তারিখে একই অবস্থা। 13 আর 14তে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে আমরা হাওড়া হুগলিও রয়েছে, ঠিক আছে। 13-14 হলো, আচ্ছা 13-14 হলো তো। আর তারপরে হচ্ছে আপনার কোথায় গেল, 15 তারিখ। 15 তারিখে জাস্ট এ মিনিট, 13-14 হলো। 15 তারিখেও আপনার হাওড়া, হুগলি, কলকাতা শুধু না, গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই আপনার অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গা বলতে আমি বলছি যে মোর দ্যান 50% এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে এই বৃষ্টিগুলো সবই হালকা এবং মাঝারি। আর ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে হুগলি জেলাতে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আজকে, তবে হাওড়াতে বা কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির কোনো আজকে সম্ভাবনা নেই, হাওড়া কলকাতায়। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং সিউড়ি, এই জেলাগুলিতে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে। এই জন্য ওই সব জায়গাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া আপনার এছাড়াও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলা অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলাগুলোতে নাম
নাম বলতে গেলে আমি বলতে পারি আপনার পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর আপনার নদিয়া, এই এবং পশ্চিম মেদিনীপুর তো হ্যাঁ আগেই বলেছি, পুরো ঝাড়খণ্ড, এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আজকে। আজকে না, হ্যাঁ আজকে এটা আজকে মানে এটা আপনার আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড যেটা আর কি। আর পশ্চিমবঙ্গের অন্যান্য সব দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও কিন্তু আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আজ মালদা, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই চারটা এই চার জায়গাতে আপনার ওদের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এর মধ্যে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কালিম্পংয়ে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ারও সম্ভাবনা আছে। ঠিক আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো দক্ষিণ পশ্চিমে বলতে পারা যায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো ভারী বৃষ্টি দিয়ে নেই। তারপরে আপনার 11 তারিখ এবং 12 তারিখের জন্য কোনো সতর্ক নেই। 13 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটা গেল আপনার এছাড়া আপনার ঘন্টাতে উত্তর বে অফ বেঙ্গল, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে ফিশারম্যানরা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান আগামী 24 ঘন্টা। পুরো জুলাই মাসটা তো চলবে, মানে কতদিন, মানে এবারে বর্ষাকাল তো আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত না, তো উই আর এক্সপেক্টিং টিল সেপ্টেম্বর পর্যন্ত এরকমই, পুরো সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। ঠিক আছে, কলকাতা, হুগলি, দেখুন হাওড়া, কলকাতা, হুগলিতে আপনাকে বলে দিই একদম, দাঁড়ান আপনাকে আমি স্পেসিফিক্যালি বলছি,